আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে বিশ্ব জুড়ে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যেই টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কুরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হচ্ছেন জননন্দিত আলেম দ্বীন, বিতক্ত ইসলামিক স্কলার, একজন ইসলামী চিন্তক এবং গবেষক ফজিলাতুল উস্তাজ আর শেখ মুহতারাম ডক্টর ABM হিজবুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আশা করি আপনি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, চমৎকার যে টপিকের উপর আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, হজের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন এবং কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের পেজে। যে মোহতারাম শায়েখ, আজকে আপনি অবগত হয়েছেন যে চমৎকার যে টপিকের উপর আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, হজ পালনে মানুষ নিষ্পাপ হয়। একজন হাদী সাহেব হজ পালনের মাধ্যমে কিভাবে নিজেকে নিষ্পাপ করতে পারে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। দেখুন, হজ হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের একটি, 5টা রুকনের একটি রুকন হচ্ছে হজ। ওয়া হজ্জু বাইতুল্লাহিল হারাম হাদিসের মধ্যে আসছে। তো হজ মানুষের জীবনে একবারই ফরজ হয়ে থাকে। যদি তার আসা যাওয়া এবং সফরকালীন সময়ে তার সাংসারিক ব্যয় নির্বাহ করা এবং আপনার এর নাম কি যাত্রাপথ নিরাপদ থাকা, এই সমস্ত থাকলে তার উপর হজ ফরজ হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান কোরআনে কারীমের মধ্যে এসেছে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের জন্য রাস্তা নিরাপদ থাকে এবং ব্যয় নির্বাহ করা সম্ভব, সেই পরিমাণ যদি উদ্বৃত্ত টাকা থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায় এবং জীবনে একবার আদায় করলেই সে ফরজ আদায় হয়ে যায়। আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো যে এই হজ পালনে আমাদের কি কি লাভ আছে? মোহতারাম, লাভের তো শেষ নাই। কতগুলো যে আল্লাহ পাক আমাদের জন্য এই হজের মাধ্যমে রেখেছেন, এটার নাম কি আমাদের জন্য ফজিলত রেখেছেন, সেটা বলে কয়ে গুণে শেষ করা যাবে না। সেই মানে হজের প্রস্তুতি থেকে আরম্ভ করে এহরাম পরা, এহরামের পরে লাব্বাইক বলা, তারপরে আপনার যারা এর নাম কি এই যে ওমরা করবেন তাদের ওমরা, তারপরে আবার হজ ইত্যাদি, বিশেষ করে আরাফার ময়দানে উপস্থিতির মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা ইত্যাদি অনেক কাজ হয়েছে। তো নিষ্পাপ হওয়ার জন্য একটা হাদিসই যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটি আমাদেরকে বলেছেন এইভাবে, কে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াওমা ওয়ালাদাতহু উম্মু। সুবহানাল্লাহ। এই একটা হাদিসই আমাদের হাজী সাহেবদের জন্য যথেষ্ট, যদিও নাকি এর জন্য অনেকগুলো শর্ত শারায়াত আছে, সেগুলো সময় পেলে আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরব। তো এই হাদিসের মধ্যে কি রয়েছে? হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, যে ব্যক্তি হজ পালন করে এবং হজ পালন করাকালীন সময়ে সে যদি ফালাম ইয়ারফুস অশ্লীলতাকে পরিত্যাগ করে, ওয়ালাম ইয়াফসুক এবং গুনাহ থেকে নিজেকে, গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট। জি, গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট। যদি দুইটা সে কাজ করতে পারে তাহলে আল্লাহ রসুল যিনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন, সে হজ থেকে মায়ের পেট থেকে যেদিন জন্মগ্রহণ হয় নিষ্পাপ অবস্থায়, সেই নিষ্পাপ অবস্থায় সে ঘরে ফিরে আসবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় ফজিলত আমাদের জন্য আর কি হতে পারে? কিন্তু দেখুন, এইটার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শর্ত কিন্তু লাগিয়ে দিয়েছেন। ফালাম ইয়ারফুস, ইয়ারফুস মানে কি হয়েছে? অশ্লীলতা বর্জন করা। এটা আপনার হজকালীন সময় হতে পারে, হজের আগে পরেও হতে পারে। বিশেষ করে ইহরাম অবস্থায় তো
নিজের এর নাম কি হালাল স্ত্রীকেও আপনার করা যায় না, তার সংস্পর্শে যাওয়া যায় না। তো এটা সে সময় হেরাম মানে কি, আমি আল্লাহর দেয়া সকল হালাল কাজ যেগুলো আল্লাহ পাক আমার জন্য করেছেন বিশেষ কিছু, সেগুলোকে আমি হারাম করে নিলাম। তার মধ্যে স্ত্রী যদি পাশে থাকেন তাহলে স্বামী স্ত্রী দুইজন একে অপরের সাথে মেলামেশা করতে পারবেন না এহরাম অবস্থায়, এটা শর্ত এক। 2 নম্বর হচ্ছে ওয়ালাম ইয়াফসুক। ইয়াফসুক মানে হচ্ছে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, ফাসাকা ইয়াফসুক থেকে আছে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। এই গুনাহটা তো ছোট হতে পারে, বড়ও হতে পারে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এই সব কিছু। আর এগুলোর অন্তর্ভুক্ত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো এর মধ্যে আপনার চলে আসবে, যেমন নাকি আপনার নজরের হেফাজত, দৃষ্টির হেফাজত, তারপরে আপনার যেমন নাকি আছে অশ্লীল কথাবার্তা বলা, নিজেদের মধ্যে কথাবার্তা বলা, যেটা আসলে খুব স্বাভাবিকভাবেই আমাদের সম্মানিত যে আমাদের সময় এটা খুব বেশি হয়, চর্চা হয়। তারপরে আরেকটা বিষয় হচ্ছে গীবত করা। সুবহানাল্লাহ, যে হাজি বলেন আর গায়রে হাজি বলেন, আমরা একসাথ হলে যেন গীবত থেকে নিজেকে মুক্ত করতে পারি না, একে আরেকজনের পিছনে লেগেই আছে, কথা বলছে। তারপরে আরও একটা বিষয় আছে যে ধারণা করে কারোর সাথে কোনো মানে আপনার কথা বলা, অমুক এরকম, অথচ সে তার বিপরীত হতে পারে। তো এই ধারণা মুক্ত নিজের জীবনকে রাখা, এটাও কিন্তু অনেক বড় একটি আমাদের জন্য মানে আমলের মধ্যে পড়ে। জি, আপনি খুব চমৎকারভাবে বিস্তারিত বলছিলেন। দুইজন দর্শক ফোন কলে আছেন, এরপরে আমরা আলোচনায় ফিরবো। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি আপনি হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। আমার 2টা কোশ্চেন আছে স্যারের কাছে। জি, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার একবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়ে আমি আয়াতুল কুরসি পড়ি। তারপরে যেগুলো পড়া শিখেছি সেগুলো পড়ার চেষ্টা করি। এই নিয়মটা কি ঠিক আছে নাকি আয়াতুল কুরসি আগে পড়বো? জি, আল্লাহুম্মা আনতাস সালাম এটা পরে পড়বো, এই বিষয়ে একটু হুজুর বলবেন। জি। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমি ইসলামে আছে যে কাউকে অভিশাপ দিতে হয় না, আমি কাউকে অভিশাপ না দেওয়ার চেষ্টা করি, কিন্তু এক ব্যক্তিকে আমি অভিশাপ দেই, এটা দেওয়ার কারণে কোনো গুনাহ হয়ে যায় কিনা আমি প্রশ্নটা বলছি। বাইরে গেলাম কোনো কারণে, বাইরে অনেক সময় দেখা যায় ইচ্ছাকৃতভাবে কেউ ধাক্কা দিয়ে দেয়, তো যেহেতু ইচ্ছাকৃত ধাক্কা দিয়ে দেয় তখন আমার মধ্যে চলে আসছে যে আল্লাহ যেন মানে তার হাতটা ভেঙে দেয় বা কিছু একটা করে, এটা আমি বলে ফেলি। তা আমার কি গুনাহ হয় এটা বলাতে, নাকি আমি কি করবো যে আল্লাহ তাকে হেদায়েত দিতে এগুলো বলবো? আমি বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ স্যার উত্তর দিবেন। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। জি স্যার, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে এবং অতিথি স্যারকে আমি নাম বলে আপনাকে ছোট করতে চাই না, তার কথা আমার খুব ভালো লাগে এবং জনপ্রিয় একজন সে মানে বলার। আমার কত প্রশ্ন স্যারের কাছে আমি বলতে পারছি না। সালাতানা ও দাবি আসান, এরকম একটা নবীর একটা ভাষ্য আছে যে এখানে যারা আমার মতো নামাজ পড়ে, আমাদের মতো কেবলা করে এবং আমাদের জবাই করা পশু খায়, হজের কথা বলা হয়নি, রোজার কথা বলা হয়নি, কেন এখানে জবাই করা পশু খায়? সেই আমার ভাই, আমাকে বলতে পারবেন, আমার কথাটা উত্তরটা দিবেন ইনশাআল্লাহ। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তাম পৃথিবীর মানুষের কিয়ামতের আগ পর্যন্ত যত ব্যক্তি হবে হয়তো বা তার চেয়ে বেশি দিকে হবে আবু বকরের, এত একটা নিয়ামত পাইছেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু নবীজির কাতারে দাঁড়াবেন, এত বড় একটা নিয়ামত পাইছেন। এই 2টি নিয়ামত দুজন কি কারণে পাইছেন স্যার দয়া করে জানাতেন, আমি খুবই খুশি হয়েছি। আরেকটা প্রশ্ন বলা যাবে? একটা প্রশ্ন হচ্ছে কুরবানির বিষয়ে। এখন কুরবানি তো একজন গরু, একটা নারী মানে পুরুষ গরু গাভীকে জৈবিক চাহিদা মিটায় তারপর পেটে বাচ্চা আসে, তারপরে আমরা সেই পশুটা খাবো, কিন্তু আমরা ভ্যাকসিন দিয়ে তারপরে ভিতরে বাচ্চা আসে। এখন তো মানে বীজ স্ট্যাটাস যে ভ্যাকসিন দিয়ে বাচ্চা এনে যে পশুটা জন্মগ্রহণ করলো, এটা খাওয়া কতটা মানে জায়েজ নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি শেখ, আমাদের বেশ কয়েকজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, প্রশ্ন উত্তরগুলো নেওয়ার পর আমরা আবার ধারাবাহিক আলোচনায় ফিরবো। একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে ফরজ সালাতের পরে কোন আগে আয়াতুল কুরসি পড়বে, এরপর আল্লাহু মাংতা সালাম এটা পড়বে, নাকি আগে আল্লাহু মাংতা সালাম ইত্যাদি দোয়াগুলো পড়ে দেন আয়াতুল কুরসি? ভালো প্রশ্ন করেছেন তিনি। আসলে দোয়াগুলো পড়ার ক্ষেত্রে আগে পরের এমন কোনো সিরিয়ালিটি নেই, যেটা আগে পড়তে পারবেন, পরে পড়তে পারবেন। তবে হাদিস থেকে আমরা যেটা পাই সেটার মধ্যে দেখা গেছে যে সালাম ফেরাবার পর আগে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া এবং এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম পড়া, এই দুটোর ব্যাপারে সিরিয়ালিটির আমরা পাই। আল্লাহু আকবার বলতেও পারেন, নাও বললে কোনো সমস্যা নেই। এরপরে আপনি এর নাম কি আয়াতুল কুরসিও পড়তে পারেন এবং অন্যান্য দোয়াগুলো আপনি পড়তে পারেন। তো এগুলোর মধ্যে আপনাকে ধারাবাহিকতা রক্ষা করতে হবে জরুরি না,
দোয়াগুলো পড়াটা হচ্ছে জরুরি যদি আপনি সেটা সম্ভব হয়, এটাই হচ্ছে মূল কথা। জি, অনেক শুকরিয়া। উনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে আসলে মানুষকে তো অভিশাপ দেওয়া ঠিক না, এটা উনিও জানেন, কিন্তু অনেক সময় কিছু মানুষ আছে ওনার ইচ্ছাকৃতভাবে অনেক বোনদের গায়ে ওনারা ধাক্কা দিয়ে দেয়। ওনার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে কি উনি অনেক সময় রাগবশত যে অভিশাপের মধ্যে এটা চলে আসে, এটা আসলে ঠিক নাকি, এটা উনি হেদায়েতের দোয়া করবেন? আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যারা এই সমস্ত কাজ করেন তাদেরকে যেন আল্লাহ পাক সঠিক পথ প্রদর্শন করেন। জি, আসলে অভিশাপ বিষয়টা এমন একটা বিষয় যে সেটা মুখে বলতে হয় না, জি, অনেক সময় নিজের এখতিয়ারে অন্তর চলে আসে। থেকেই অটোমেটিক চলে আসে, এবং এটা মারাত্মক একটা বিষয়। আর যে সমস্ত লোকগুলো এই সমস্ত অন্যায় কাজ করে তাদের মধ্যে সামান্যতম একটা মনুষ্যত্ব বোধ তাদের মধ্যে থাকে জি, না। উনি আসলে এটা উনি হ্যাঁ, আক্ষেপের জায়গা ইচ্ছাকৃতভাবে, যে ইচ্ছাকৃতভাবে অনেকে, এটা সব জায়গাতেই আছে কম বেশি, ইচ্ছাকৃতভাবে মেয়েদের গায়ে ধাক্কা লাগায়, মেয়েদের ঘেঁষে চলতে চাই ইত্যাদি, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমি বলবো যে বোন আপনি চেষ্টা করবেন যেন আপনার গায়ে কেউ ধাক্কা দিতে না পারে, একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। আর আল্লাহ না করুন কেউ যদি ইচ্ছাকৃতভাবে আপনাকে দেয় তাহলে তো তার জন্য তো যা বলার বলা যাবে বটে, তবে এই কথাও বলে দিয়েন যে আল্লাহ তোমাকে হেদায়েত করুক এবং তোমাকে সঠিক পথে আসার নসিব করুক। হতে পারে আপনার এই দোয়ার বরকতে সে ফিরে আসতে পারে। আর যারা অনিচ্ছাকৃত লেগে যায় তাহলে তাদের ব্যাপারে তো অভিশাপটা আসবে না, তবু তাদের জন্য বলতে হবে যে ভাই একটু দেখে শুনে চলেন, আল্লাহ আপনাকে মানে এই সঠিক পথে আসার তৌফিক দেয় এবং মা বোনদেরকে সম্মান করার তৌফিক দান করুন। এভাবে বলে ইনশাআল্লাহ আপনিও নিজে উপকৃত হবেন, ওরাও উপকৃত হবে। শুকরিয়া। সে একজন দর্শক আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছিলেন, সেটা হচ্ছে সিমেন্টের মাধ্যমে যে বিভিন্ন কুরবানির পশুগুলাকে বর্তমানে প্রজনন করা হচ্ছে আর কি, এই ধরনের পশুকে আসলে কুরবানি করা যাবে কিনা? সিমেন্টের মাধ্যমে করুক আর যেভাবে করুক, কোরবানির পশু বলতে বোঝানো হচ্ছে ওঁট হতে হবে, মহিষ হতে হবে, গরু হতে পারে, নারী পুরুষ, এমনিভাবে দুম্বা হতে হবে, ভেড়া হতে হবে, ছাগল হতে পারে। এইটা আসলেই আমরা বলবো যে এটা কোরবানির যোগ্য। এখন এটার প্রজনন প্রক্রিয়া কি হয়েছে সেটার দিকে আমরা তাকাবো, যে কোনোভাবে হতে পারে। অতএব আমাদের যিনি প্রশ্নকর্তা করেছেন তিনি ভালো প্রশ্ন করেছেন। তো এটার উত্তর হবে এটাই যে আমরা এই প্রাণীগুলো আমরা যদি পাই সুস্থ সবল এবং রোগমুক্ত তাহলে এর দিয়ে কোরবানি করা যাবে। জি শেখ, উনি আসলে আরেকটা প্রশ্ন করেছিলেন দুরূদ শরীফ সম্পর্কে, যে কোন দুরূদটা আসলে উত্তম এবং কোন দুরূদটা উনি সবসময় পড়তে পারেন। দুরূদের মধ্যে সর্বোত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিমে, যেটা আমরা সালাতের মধ্যে আমরা পড়ে থাকি, যেটা দ্বিতীয় বৈঠকের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ থেকে আমরা শেষ করে 2 পর্বে সেটা শেষ করা যায়। এটা হচ্ছে সর্বোত্তম। এরপরে দুরূদের অনেকগুলো রূপ আছে, প্রকার আছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, সেটাও আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো একটা পড়বেন আপনি ইনশাআল্লাহ, সে তার মাধ্যমে আপনার ওই হাদিসের আলোকে মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশরা, যারা একবার আমার উপর দুরূদ পেশ করবে তার বিনিময়ে আল্লাহ পাক 10টি রহমত দান করবেন। অবশ্যই আপনি সেই 10টি রহমতের সওয়াবের ভাগী হবেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এবং জ্ঞানগর্ভ আলোচনা করছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বার ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। জি মোহতারাম, আমাদের হাজী সাহেব ভাইরা অথবা বোনেরা যে ধরনের ভুলগুলো করে থাকে তার মধ্যে অন্যতম আরেকটা হচ্ছে অন্যের প্রতি ভুল ধারণা করা বা জেনে না জানে, এ ব্যাপারে আপনি বলছিলেন। কাদের সাথে ভুল ধারণা করা মানে ধারণা বশত বিভিন্ন ইয়া করা। সেটা তো আমি আগেই বলেছি যে দেখেন, হুজ কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্তের মধ্যে এটাও একটা শর্ত আছে। ফালাম ইয়াফসুক একটা শব্দ বলেছেন, আপনার আলোচনাটা এখানে ছিল। জি জি। তো সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেন কোনো পাপে লিপ্ত না হয়। যে পাপ তো অনেক প্রকারের আছে, সাগীরা গুনাহ আমরা বলি, কবিরা গুনাহ বলি, যেগুলি বড় ছোট গুনাহ বলে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ধারণাবশত আপনার কারোর সম্পর্কে কোনো মন্তব্য করা। ইন্না বা'দা যান্নি ইসমুন সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইজতানিবু কাসীরাম মিনাজ যান, মানুষের সাথে খুব বিরূপ মন্তব্য বা বিরূপ ধারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। কেন? ইন্না বা'দা যান্নি, অনেক সময় ধারণা মানুষের কি জানি বলে অন্তরের মধ্যে আসার কারণে সেটা গুনাহে পরিণত হয়। দেখুন আমাদের মধ্যে এটা প্রচলন আছে, দুঃখজনক হলো সত্য, দুই দিকেই আছে। একদিকে হলো যে কিছু মানুষ আছে যারা হুজুরদেরকে দেখলে নাক ছিটকায়, পাগড়ি, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা, এই মৌলবী বিভিন্ন ধরনের মন্তব্য করে।
অপরদিকে আবার এই দিনদার ভাইরাও আবার যারা মানে আধুনিক আছে হয়তো মুখে দাঁড়িয়ে রাখে না, হয়তো তার চাল চলনের মধ্যে সুন্নতি লেবাস নেই বা কিছু নেই, তো সেও তার মধ্যে মানে তার জন্য কিছু মানে ও খারাপ ধারণা পোষণ করে থাকে। উভয়টাই কিন্তু মানে আপনার গুনাহের অন্তর্ভুক্ত, এটা করা যাবে। এই ভাই আপনার পাগড়ি বা দাঁড়িয়ে আপনাকে জান্নাতে নেবে না। হ্যাঁ, যদি সুন্নত নিয়ে তো আপনি করেন, সুন্নতকে মহাব্বত করে আপনি যদি করেন, তাহলে অবশ্যই এটা জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে এবং এর মাধ্যমে আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাতেও পারেন। এবং এটা বহুত প্রমাণ আছে যে সুন্নতি লেবাসের কারণে, দাড়ি টুপির কারণে ইত্যাদির কারণে মানুষ অনেক গুনাহ থেকে মুক্ত থাকে। ঠিক তেমনিভাবে দাড়ি নেই, ঠিক আছে, শার্ট প্যান্ট পরে ঠিক আছে, কিন্তু দেখা যায় ওই লোকটা নামাজের মধ্যে, তার ইবাদতের মধ্যে অন্যান্য মানুষের চাইতে অনেক এগিয়ে, চমৎকার তেলাওয়াত করেন, চমৎকার নামাজ আদায় করেন, নামাজের মধ্যে সব ফরজ ওয়াজিবাতগুলো আদায় করেন, এইভাবে তিনি করতেছেন। আচ্ছা, এখন হজের ব্যাপারে হচ্ছে কি দুঃখজনক হলো সত্য, আমাদের হজের মধ্যে নানান ধরনের মানুষ যায়। কিছু মানুষ যায় ব্যবসায়ী, কিছু যায় রাজনীতি, কিছু মানুষ যায় আপনার। একজন দর্শক আছে, এরপরে আমরা আলোচনায় ফিরছি। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি আলহামদুলিল্লাহ, আমি পটুয়াখালী থেকে বলছিলাম যে আমার 3টি প্রশ্ন। জি। হ্যালো। জি জি, আমার 1 নম্বর প্রশ্ন স্যারের কাছে, যে মহিলাদের তো কবরস্থান নিরুৎসাহিত করা হয়েছে, কিন্তু আমাদের গ্রামে দেখা যায় আমাদের বাড়ির সামনেই কবরস্থান থাকে, ওখান থেকে আমাদের সবসময় যাতায়াত করতে হয়, পাশ দিয়ে যাতায়াত করতে হয়, তখন আমাদের করণীয় কি হবে? আর 2 নম্বর প্রশ্ন হলো, আমরা যে আরবি বর্ণমালা দিয়ে নাম রাখি, যে আলিফ, তারপর ওই যে মিম, তা, মিম, এগুলো রাখা কি ঠিক? আর 3 নম্বর প্রশ্ন, আমাদের মেয়েদের যে পিরিয়ডকালীন সময়, ওইটা যদি 10 দিন ওভার হয়ে যায়, এরপরও যদি হালকা কিছু মানে আলামত দেখা যায়, তাহলে কি রোজা এবং কোরআন শরীফ এবং নামাজ আমরা কিভাবে পড়বো, এবং এই যে একটু জানাবেন প্লিজ। জি, অনেক শুকরিয়া প্রিয় দর্শক। ঠিক একজন বর্ধন আমাদের কাছে 3টি প্রশ্ন করেছিল। ওনার প্রথম প্রশ্নটি ছিল হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে তো আসলে উচিত কবরের সামনে যতটা কম যাওয়া, কিন্তু অনেক সময় এরকম হয় যে বাড়ির আশপাশে কবর থাকে, তারা পাশ দিয়ে আসা যাওয়া করতে হয়, এই ক্ষেত্রে আসলে ওনাদের করণীয়টা কি? চমৎকার একটি প্রশ্ন পেলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মেয়েদেরকে কবরস্থানে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে, এটা সঠিক, নিষেধ করা হয়নি, কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে, বিভিন্ন কারণও আছে এটা। কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক কবরস্থান এমন আছে যে তার পাশ দিয়েই আপনার গ্রাম্য আপনার রোড হোক, আপনার আসা যাওয়া করতে হয়। শহরেও এরকম অনেক কবরস্থান আছে যার পাশে দিয়ে অনেক কি যেন বলে আপনার রাস্তা, গাড়ি ঘোড়া মানুষ সব চলাচল করে। তখন আমাদের করণীয় কি? তখন আমাদের করণীয় হচ্ছে, নারী হোক পুরুষ হোক যিনিই হন, তিনি যখন সেই কবরস্থানের পাশ দিয়ে যাবেন, তিনি ওই আমাদের সুন্নত তরিকায় তিনি তাদেরকে সালাম পেশ করবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিআসর ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আপনি এই দোয়াটা পড়তে পড়তে সামনে যাবেন, দোয়া পড়া শেষ আরও অনেক দোয়া আছে, আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াফু আনহুম, আপনি দোয়া করেন, চমৎকার দোয়া করেন সুন্নাহ। এবং যদি আরবিতে আপনি না জানেন, আপনি মুখে মুখে বলতে পারেন, আয় আল্লাহ, এই কবরবাসী যারা আছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের টুকরা পরিণত করেন, তাদের কবর আযাব থেকে আপনি হেফাজত করেন, আপনি এই দোয়া করতে পারেন। এটা যেমন পুরুষের জন্য প্রযোজ্য, তেমনিভাবে নারীর জন্য প্রযোজ্য। অতএব আমরা এই আমলটা করতে পারি। জাযাকাল্লাহ খাইর। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। জি জি, আমি কুমিল্লা থেকে খোরশেদ আলম বলছি। কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটি করবেন ভাইজান। জি, আমার হুজুরের কাছে প্রশ্ন হইল, আমাদের যে বাংলাদেশে প্রতিনিয়ত শিশু নির্যাতন, শিশু দর্শন হইতেছে, তো এই জন্য কি আমাদের একটা আরব দেশে ইয়েমেনে সরাসরি ধর্ষণের বিচার হয় পাবলিকের সামনে গুলি করে, তো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কি এই আইনটা কি করতে পারে না? জি জি প্রিয় দর্শক, আপনার প্রশ্নটা আমরা নিয়েছি। এবং কি কোরআন অনুযায়ী, কোরআনের নিয়ম অনুযায়ী এই আইনটা আয়াতে পড়ে না? জি, আপনার প্রশ্নটা নিয়েছি, স্যার উত্তর দিবে ইনশাআল্লাহ।
শেখ, আরেকজন দর্শক আমাদের কাছে একটি চমৎকার প্রশ্ন করেছিল যে আলিফ লাম মিম বা বিভিন্ন আরবি বর্ণমালাগুলো দিয়ে আমরা নাম রাখি, ব্যাপারে আসলে ইসলাম কি বলে? আসলে এটা আমাদের নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, সবাই একটা নতুনত্ব চায় বলছে। এই জন্য কেউ হামিম রাখতেছে, কেউ আলিফ লাম মিম রাখতেছে, কেউ শুধু আলিফ, কেউ শুধু মিম, আবার বাতাসা কেউ রাখে না। বড় মজার চমৎকার। নামের ক্ষেত্রে আমাদের শরীয়তের দৃষ্টিকোণ হচ্ছে এমন নাম রাখুন নামের অর্থ খুবই ভালো। যেমন আব্দুর রহমান, দয়াবানের আপনার কি যেন বলে বান্দা, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, এবং এই দুইটা নামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম বলেছেন। তারপর আমরা যেমন মোহাম্মদ, প্রশংসিত, মোহাম্মদও নাম রাখা যায়, কোনো অসুবিধা নেই। তো আমি বলবো যে যারা সন্তানদের নাম রাখেন তারা একটা এর নাম কি এই মানে অর্থবোধক নাম রাখার চেষ্টা করবেন, এই জন্য যে হাদিসের মধ্যে এসেছে যার যে নাম, তার নামের একটা প্রভাব তার মানে জীবনেও পড়ে। সে নামের ইয়েতে কি জানি বলে সে অনেক সময় ভালো মানুষও হয়ে যেতে পারে। এটাই হবে আপনাদের কাছে আমাদের পরামর্শ। ওনার জানতে চাওয়ার বিষয় যেটা ছিল যারা আসলে রেখে ফেলেছে সেকে কিছুই করার নেই, রাখার ব্যাপারে কোনো বাধা নেই, রাখতে পারবেন। আচ্ছা ঠিক আছে। অনেকে বলেন যে আমি কোরআন শরীফের আয়াত দিয়ে তো রেখেছি, কোরআনের বর্ণমালা দিয়ে তো রেখেছি, এর মধ্যে তো বরকত হওয়া মানে কথা। হ্যাঁ, কোরআনের আয়াত যেহেতু হতেও পারে, অসুবিধা নেই, এটা বিশ্বাস করা। বোনের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে আমাদের সম্মানিত মা বোন যারা আছে ওনাদের তো পিরিয়ডের একটা সময় থাকে, 10 দিন পরে যদি কিছুটা আলামত থাকে সেক্ষেত্রে ওনারা আসলে নামাজ রোজাকে কন্টিনিউ করবে নাকি এটাকে অফ রাখবে? এখানের মধ্যে আপনার না অফ রাখবে না, বরঞ্চ এখানে নিয়ম হচ্ছে যে পিরিয়ডের সময়কালীন তিনি তো এই প্রথম না, বরঞ্চ হয়তো আরও মানে প্রতি মাসেই তো সেটা হয়। তো ওনার নর্মালি যে কয়দিন হয় সেটা আগে থাকে, যে অনেকের 3 দিন হয়, 5 দিন হয়, 7 দিন হয়, এরপরে তিনি বন্ধ হয়ে যায়। যদি এরকম তার আগে থেকে অভ্যাস থাকে যে আমার 7 দিনের দিন বন্ধ হয়ে যায়, 5 দিন বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে দেখা গেল 7 দিন পরেও কন্টিনিউ করতেছে, 10 দিন পার হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আমাদের মাসআলা হচ্ছে তিনি 7 দিনকে মোটাল ধরবেন, ধরে তারপরে বাকি 3 দিন যেটা আপনার 10 দিন পর্যন্ত ছিল সেটারও তিনি নামাজের কাজা করবেন এবং বাকিগুলা তিনি নামাজ পড়েই যাবেন, তেলাওয়াতও করে যাবেন। কারণ সেটা হচ্ছে তার ইস্তেহাদা বলে এটাকে, মানে আপনার রোগ হিসাবে সে ট্রিট করা হয়। আর যাদের কোনো নিয়ম নাই, 3 দিন 4 দিন 7 দিন 5 দিন নেই, তারা 10 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। 10 দিন পরে তারা বুঝে নেবেন যে এটা তার একটা রোগের ইয়ে হয়েছে, তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেই সময় তিনি সালাত তারপরে তেলাওয়াত সব কিছু করতে পারবেন, কোনো অসুবিধা নেই, এবং করতে হবে। জি, একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, আশা করি আপনি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। জি জি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে, অনেক ভালো আছি। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে প্রশ্ন করবেন প্রিয় দর্শক। জি, প্রথম প্রশ্নটা হচ্ছে যে টিভি দেখতে দেখতে, টিভি নাটক বা খবর দেখতে দেখতে কি আমরা কোনো তাসবিহ তেলাওয়াত করতে পারবো? জি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমার ব্যাতের নামাজ দেখে দিয়েই অনেক সময় এশারের পরে পড়ার জন্য, কিন্তু উঠতে না পারলে কি ফজর আজান পড়ে গেলে আগে ব্যাতে শেষ করে ফজর নামাজ পড়বো? জি, অনেক চমৎকার দুটি প্রশ্ন করেছেন। সাথে দর্শকের প্রশ্নগুলো আমরা আগে নিয়ে নিই। ওনার প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে টিভি দেখতে দেখতে কেউ কি জিকির আজকার বা তিলাওয়াত করা যাবে? টিভি দেখতে দেখতে তো আপনি চোখটা রয়েছে টিভির পর্দায় আর আপনার মুখটা তো ফ্রি আছে, কাজে আপনি করতে পারবেন। তবে দুঃখজনক হলো এই যে টিভিতে আমরা এমন সময় অনেক নাটক সিনেমা দেখি যেগুলি দেখা তো জায়েজ নাই, আপনি সেগুলি আবার এর ভিতরে আমরা তাসবিহ তাহলিল পড়তেছি, এটা কেমন কথা? যেমন এই যে সামনে বিশ্বকাপ আসতেছে, ঘরে ঘরের মধ্যে টিভির চর্চা চলবে, হে ভোর রাত্রে উঠে কি দেন বলেন আমাদের কোনো খবর নাই, আপনার টিভিতে আপনার বিশ্বকাপ দেখবে, আবার সাথে সাথে তাসবিহ তাহলিল বলবে। আমি আমার দর্শকবৃন্দকে বলবো যে মেহরবানি করে এই অভ্যাস থেকে নিজেকে বিরত রাখুন। হ্যাঁ, খবর চলতেছে, খবর শুনতেছেন, খবর শুনেন, এর ভিতরে আপনি পড়তে পারবেন ঠিক, কিন্তু মুসিবত হচ্ছে যে খবর হয়তো পুরুষ আপনার পড়তেছে অথবা মহিলা পড়তেছে, তার দিকে আপনি তাকাবেন কিভাবে? এটাও তো একটা প্রশ্ন আছে না? তো এটা আমাদের জন্য একটা বড় কঠিন মানে পর্যায়।
তা আমি পরামর্শ দিব যে আমরা যতটুকু সম্ভব আমরা দৃষ্টি নত করে টিভি তাসবিহের কথা যেহেতু এসেছে, আমি আরেকটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতেছি। অনেক এরকম হয় যে তাসবিহ ওনার মুখ একদম বন্ধ আছে, উনি জাস্ট খালি তাসবিহটা এভাবে টানছে। উনি অনেক প্রশ্ন করলে বলে আমি আসলে মনে মনে পড়ছি। আসলে তাসবিহের বিষয়টাকে মনে মনে পড়া নাকি মুখে তাকে উচ্চারণ করে পড়তে জি, হবে? এই কথাটা যেটা আমি বলবো সেটা আপনি বলেই ফেলেছেন। মনে মনেও একটা তাসবিহ আছে, সেটাও ঠিক, কিন্তু সেই মনে মনের সাথে তাসবির দানা টানার মধ্যে কোনো ইয়ে নেই। তসবির দানা যদি আপনাকে টানতে হয় তাহলে মুখে উচ্চারণ করে আপনাকে পড়তে হবে, সেটাই হচ্ছে এটার সাথে সংযুক্ত। জি, অনেক শুকরিয়া শেখ। ওনার আরেকটি প্রশ্ন ছিল যে বেতেরের সালাত যদি কেউ রেখে দেয় ফজরের নামাজের আগ দিয়ে শেষ সময় পড়বে, যদি বেতের নামাজ যদি ওয়াক্ত শেষ হয়ে যায়, এক্ষেত্রে কি আগে ফজরের নামাজ পড়বে নাকি আগে বেতের নামাজ পড়ে ফজরের নামাজ পড়বে? যেহেতু ফজরের নামাজের সময় হয়ে গেছে, ফজর নামাজ সময় হলে এই আপনার সূর্য ওঠা পর্যন্ত প্রায় 1 ঘন্টা 20 মিনিট 10 মিনিট 15 মিনিট থাকে। এই সময় মাত্র 4 রাকাত নামাজ পড়ার অনুমতি আছে, অন্য নামাজ পড়ার অনুমতি নেই। একটা হচ্ছে 2 রাকাত সুন্নত ফজরের আর 2 রাকাত ফরজ। হ্যাঁ, কেউ কেউ বলছেন কাদা নামাজ পড়ার অনুমতি দিয়েছেন, তবে আমরা বলি সেটা পরে। এখন বেতরের নামাজ আমরা ছুটে গেছে, সেটা সূর্য ওঠার পরে আপনি তখন পড়ে নেবেন। ইয়ের আগে এটার নামকে জোহরের আগে পড়ে নেওয়া ভালো, বা জোহরের পরে পড়তে হয়, এটা পরে পড়তে পারে, এই সময়ের মধ্যে না। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাওয়া। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। যে শেখ, একজন দর্শক আমাদের কাছে খুব আক্ষেপে একটি প্রশ্ন করেছিলেন, সেটা আমাদেরও একই কথা, যে শিশু নির্যাতন এটা বাংলাদেশে আসলে এতে অনেক বড় একটা খারাপ আকার ধারণ করেছে। এটা আসলে রোধে সরকারকে কি পরামর্শ দিতে পারেন আপনি এই ক্ষেত্রে? চমৎকার প্রশ্ন। এ ধরনের প্রশ্ন করতে পারে, আমি এটাকে অন্যভাবে নিয়ে যাই। উনি শুধু শিশু ধর্ষণের কথা কেন বলছেন? এর বাইরে যে বহু জায়গায় জেনা, ব্যভিচার ইত্যাদি হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, হত্যার পর হত্যা ঘটেই যাচ্ছে, কিছু হলেই ছেলে বাবাকে মারতেছে, বাবা ছেলেকে মারতেছে, সেগুলোর কি হবে? এই সব কিছু থেকে, মানে সামাজিক এই অপরাধগুলো থেকে সমাজকে যদি মুক্ত করতে হয়, তাহলে আমার কাছে পথ একটাই আছে। ওলামা একরামকে জিজ্ঞেস করুন, সেটা একই পথ বলবে, সেটা হচ্ছে শরিয়া আইন কার্যকর করুন। যেমন ওয়ালাকুম ফিল কিসাস হায়াত, কিসাস মানে জীবনের বদলে জীবন নেওয়ার মধ্যেই রয়ে গেছে জীবন, এটার মধ্যেই জীবন আছে। এই রামিসা হত্যা মামলা যেটা হয়েছে, এটাকে তো অনেকেই বলছেন যে ওপেনলি তাকে ফায়ারের মধ্যে শুট করা হোক। আপনি একবার করে দেখেন, থমকে যাবে সারা বিশ্ব। শুধু এটা এক জায়গা না, অনেক জায়গায় এটা আছে। সৌদি আরবে আমরা যখন ছিলাম তখন আমরা দেখেছি, এবং এখনো ইন্দোনেশিয়ার অনেক জায়গায় আছে। জি হ্যাঁ, অনেক জায়গায় আছে যে প্রকাশ্যে জানাতে ধরা পড়লে তাদেরকে আপনার ব্যত্রাঘাত করা হয় ইত্যাদি। তো এই জিনিসটা আমরা কেন চালু করতে পারছি না? এই জন্য আমি আমাদের সরকারকে যাতে আছে তাদের কাছে বিনয়ের সাথে আমি বলবো যে আসুন, সমাজকে যদি অপরাধ মুক্ত করতে চান, তাহলে শরিয়ার এই আইনগুলো বাস্তবে কার্যকর করতে পারেন কিনা একটু ভেবে দেখুন। তাহলে আপনারাও বেঁচে যাবেন, আমার সমাজও কিন্তু বেঁচে যাবে ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু শাহেক, যে আজকে এই যে দিনে দিনে ধর্ষণটা যে আসলে অনেক প্রচুর পরিমাণ বেড়ে গেছে, তার এটাকে যদি জাস্টিফাই করা হয়, তার পিছনে আরেকটা বড় কারণ থাকে, সেটা হচ্ছে মাদকে আসক্তিটা। এই ব্যাপারে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে, এটা তো পরিষ্কারই, এটা তো আমরাই বলতেছি যে মাদক আসক্তির মধ্যে হয়ে গেছে। কিন্তু দুঃখজনক হলো, আরও মজার ব্যাপার হচ্ছে যে ধর্ষণের যে সিস্টেমটা, সেটা বড় মহিলাদের সাথে যেমন হচ্ছে, কচি মেয়েদের সাথেও তেমন হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। 7 বছর 8 বছর 11 বছর 13 বছর, এরা কি বুঝে? কিন্তু এটার পিছনে কারণটা কি? পিছনে কারণটা হচ্ছে যারা এই মানে অপরাধগুলো সংগঠন করছে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন যে তারা আগে থেকেই এটার সাথে জড়িত, এবং দেখতেছে পার পেয়ে যাচ্ছে। এই জন্য কি জানি বলে আপনার এটা হয়। যেমন নাকি আজকে একটা সংবাদ দেখলাম যে একজন লোক আর 11 জন নারীকে ধর্ষণ করে হত্যা করেছে। সে আজকের ব্যাপার না, সেটা কত বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার মৃত্যুদণ্ড বহাল আছে, মানে নিম্ন আদালত, তারপর কিন্তু এখন পর্যন্ত কার্যকর করা হয়নি। কবে কার্যকর হয় তাও জানি না। তো এই জন্য আমি বলবো যে এই সমস্ত বিষয়গুলোকে আমাদের মাননীয় আদালত যারা আছেন, তারা কি জানি বলে খুব মানে সত্যিকার অর্থে এগুলো বিচারগুলো দ্রুত করা, সমাজের সামনে তুলে ধরা যে এটা করলে পার পাওয়া যাবে না, তাহলে দেখবেন সমাজের অনেক অপরাধ এমনিতে আপনার বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
জি প্রিয় দর্শক, জি ফোন করছি আমি। জি আপনার প্রশ্নটি করবেন। প্রশ্নটা হলো স্যার কি ইসলাম করা ঠিক আছে কিনা এটা কি করাতে হয় মানে যদি যে আপনার টেলিভিশনে, জি প্রিয় দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে প্রশ্নটি করলে। জি আচ্ছা, লাইনটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। সেখানে আপনি আসলে আমাদের সম্মানিত হাদি সাহেবদের যে ব্যাপারে করণীয় ব্যাপারে আপনি বলছিলেন আর কি। হ্যাঁ, যে করণীয়ের মধ্যে বলছি যে দেখেন, এই যে হাজি সাহেবদের মধ্যে অনেকে বিভিন্ন ধরনের আছে। কেউ নিজের নামের সাথে হাজি শব্দটা ব্যবহার করবেন, এই জন্য হজে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন দেখা গেছে এরকম, আসার পরে ওনাকে হাজি সাহেব কেন বলা হয় না, এই জন্য রাগ করেন উনি। আরে ভাই, হজে যাওয়ার অর্থ কি? হজে যাওয়া হচ্ছে যে আমি আমার নিজেকে আল্লাহর সামনে সন্নিধিতে সমর্পণ করব। আমি কি হাজি হব কি আমাকে হাজি বললো কি বললো না, সেটা তো বড় কথা না। আল্লাহর দরবারে যদি আমার হজ কবুল হয়, তাহলে দুনিয়ার কেউ আমাকে হাজি না বললেও আমি হাজি সাহেব। আর যদি আল্লাহর দরবারে আমার হজ কবুল না হয়, তাহলে সবাই মিলে আমাকে হাজি সাহেব বললে আমার কোনো লাভ নেই, বরঞ্চ এটাই আমার জন্য আতঙ্কের কারণ হয়ে যাবে যে হজ করে এসেও আমি অন্যায় করতেছি। প্রচুর মানুষ আছে হজ করে এসেছে কিন্তু এখনো ঘুষ ছাড়তে পারেনি, এখনো অনৈতিকতা ছাড়তে পারেনি, সুদ ছাড়তে পারেনি, মিথ্যা ছাড়তে পারেনি, প্রতারণা ছাড়তে পারেনি, অনেক কিছু আছে, এরকম প্রচুর আছে। আবার অনেক মানুষ আছে যে যারা চাকরি চাকরি করেন, পেনশনের সময় একটা মোটা অঙ্কের টাকা পান, সেটা নিয়ে আবার হজে যান, বলে যে এই যত অপকর্ম করছে এগুলি সব মক্কায় রেখে আসে, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলি মানে একটা হচ্ছে আপনার হজের সাথে একটা করা, আপনার মানে এটা বেয়াদবি করা। তো আমার কথা হচ্ছে এটা না যে মোহতারাম, আমরা আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে নিয়েছেন, ঘর দেখার তৌফিক দিয়েছেন, তাওয়াফ করার তৌফিক দিয়েছেন, এর বিনিময়ে কি আমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারি না? আমরা অতীতের যে সমস্ত আমরা গুনাহগুলো করেছি, সগীরা কবিরা, তওবা করে কি আমরা সেখান থেকে ফিরে আসতে পারি না? এরকম অনেক লোকের সন্ধানও আমরা পেয়েছি, বা যারা বলেছে এসে এখন কান্নাকাটি করতেছে, হুজুর এত অন্যায় করেছে, এত কি যেন বলে ঘুষ খেয়েছি বা অন্যায় করেছে, এখন আমাদের কি হবে, এখন আমাদের কি হবে, কান্নাকাটি তারা করতেছে। এবং আসলে এটাই হওয়া উচিত। তখন তিনি বলতেছেন যাদের সম্পর্কে জানা আছে তাদেরটা তাদের যদি পাওনা থাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, দুর্ব্যবহার করেছেন তো তার কাছে গিয়ে মাফ চাওয়ার চেষ্টা করতেছেন যে ভাই আপনার সাথে দুর্ব্যবহার করে আমাকে মাফ করে দেন ইত্যাদি। এটা হচ্ছে হজ কবুলের আলামত। আর যদি এগুলি না হয়ে নিজে যদি আবার মানে গর্ব করে দম্ভ করে বলেন আরে মিয়া আমি হজ করে আসছি না, আমি হাজি সাহেব না, আমি কি এটা করতে পারি, তাহলে হজের 12টা সেখানে বেজে গেছে, কিছুই করার নেই। তো যাই হোক, আমার মূল কথা হচ্ছে যে দেখেন, এই যে হাদিসের মধ্যে আসছে যে যদি কেউ হজে যায় এবং সে যদি সেখানে অশ্লীলতা ত্যাগ করে এবং আপনার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাহলে সে আপনার নিষ্পাপ নবজাতকের মতন আপনি ফিরে আসবে, এমনি আল্লাহ রাসূল বলেন। হাদিসের চমৎকার ব্যাখ্যা আপনি করছিলেন। আমরা আবার আলোচনায় ফিরবো। দুজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। যে আমার কষ্ট হলো কুরবানির সাথে আকিকা দিলে কি আকিকা হবে? জি হ্যালো, জি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ শাইখ উত্তর দিবেন। কুরবানির সাথে আকিকা দিলে আকিকা হবে? জি আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ শাইখ উত্তর দিবে। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি হুজুরের কাছে আমার 3টা প্রশ্ন আছে। জি। এক হলো, আমাদের হাজবেন্ডের একটা ফাস্টফুডের দোকান আছে, তো ওই দোকানটাতে পাশাপাশি আমিও বসি। তো ওইখানে দেখা যাচ্ছে ধরেন 14 টাকার একটা বিল হইলো, তো উনি 15 টাকা দিয়ে চলে গেল, বা আমিও দেখা যাচ্ছে 1 টাকা ভাঙতির কারণে দিতে পারতেছি না, এটা কি তার হক থেকে গেল? জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে কিছুদিন আগে মাহে রমজান চলে গেছে, তো মেয়েদের যেই পিরিয়ডের যে সমস্যাটা আছে ওইটার কারণে দেখা যাচ্ছে আমার 2-3টা রোজা ভঙ্গ হয়েছে, ওইটা কি আমার পুনরায় কাজা করতে হবে বা রাখতে হবে? জি। আর তৃতীয় প্রশ্ন হলো যে কিছুদিন আগে আমার মা মারা গেছে, তো দেখা যাচ্ছে আমার নিজের তো কোনো ইনকাম নাই, তো দেখা যাচ্ছে অনেক সময় হাজবেন্ডকে বলি বা বলি না, আমি 2-1 টাকা ওর থেকে নিয়ে হয়তো বা আমি ওইটা ব্যাংকে জমাই, ওইটা আমি হয়তো বা আমি আমার মার নামে ট্রান্সফার করি, ওইটা কি কবুল হবে বা ওইটা কি আমার ভুল হইতেছে স্বামীকে না জানানো? জি। এই অনেক শুকরিয়া, আপনি চমৎকার 30টি প্রশ্ন করছেন। একজন বোন 3টি প্রশ্ন করেছেন, ওনার শেষের প্রশ্নটা আমি প্রথমে নিচ্ছি
যেহেতু ওনার মা কিছুদিন আগে ইন্তেকাল করেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা মারহুমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। উনি ভাইজানের কাছ থেকে মাঝে মাঝে অনেক বলে না বলে বিভিন্ন সময় টাকা নিয়ে ওইটা ওনার মার জন্য সাদাকা করেন, এটা কি আসলে কোনো সমস্যা হবে কিনা? আসলে এখানে মূল প্রশ্নটা হচ্ছে, আলহামদুলিল্লাহ এটা খুব ভালো লাগে যে আমাদের মা বোনেরা স্বামীর আর্থিক অবস্থার মধ্যে হস্তক্ষেপ করতেও ভাবেন যে স্বামীর অনুমতি নাই, আমি এখন নিলে সেটা হালাল হবে কি হারাম হবে। তো আমি স্বামীদেরকে এই ক্ষেত্রে কিছু নসিহত করি এবং নসিহা করি, উপদেশ দিই যে স্বামীদের জন্য উচিত যে আপনার স্ত্রীদের হাত খরচের জন্য মান্থলি কিছু দেয়া বা সাপ্তাহিক কিছু দেয়া, যে তোমার তো অনেক ব্যক্তিগত খরচ থাকতে পারে, এই নাও খরচ করো। এতে দুজনের মধ্যে আপনার আকর্ষণ বৃদ্ধি পাবে, প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাবে। 1 2 নম্বর এটাও করতে পারে যে স্বামী দেখো অনেক সময় তোমার অনেক প্রয়োজন আছে, থাকতে পারে, আমার কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই, তুমি প্রয়োজন মতো আমার পকেট থেকে বা আমার মানি ব্যাগ থেকে তুমি নিও, তবে একটু বেশি হলে আমাকে একটু জানাও, আর কম হলে জানানোর দরকার নাই। চমৎকার একটা প্র্যাকটিস। জি, এটা হলে কিন্তু আপনার দুজনের মধ্যে খুব ভালো হবে। এবং এটার আমরা হাতে নাতে আমরা ফল পেয়েছি, আলহামদুলিল্লাহ। এতে করে দুজনের মধ্যে একটা মহব্বত বেড়ে যাবে। এবং যদি এটা এমনও হয় যে স্বামী বলছে যে আমি তো জানি তুমি তো কিছু সরাও, কিন্তু আমি কিছু বলবো না, যদি এটা হয় তাহলে এটা তো আপনার হয়ে যাবে। এবং এই সাদাকা আপনি যদি করেন মায়ের জন্য, বাবার জন্য, সবার জন্য, ইনশাআল্লাহ এটা সাদাকা হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আমিন। এবং আমি এটাও বলি যে স্ত্রীকেও বলে দেওয়া যে আপনিও স্বামীর থেকে একটু ভান করে বলেন বা যেমনি বলেন যে দেখেন আমার তো অনেক সময় কিছু খরচ টরচ লাগে ব্যক্তিগত, এখন আপনাকে আমি জিজ্ঞেস করতেও লজ্জা পাই, আপনি আমাকে অনুমতি দেন যে আমি কিছু যেন আপনার থেকে নিই, তাহলে যে দুই তিন হেসে হেসে বলবে ঠিক আছে না। ওনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, অনেক বোনরা আমাদেরকে প্রশ্নটা করে থাকেন, রমজানে যে রোজাগুলা পিরিয়ডে কোনো কাজা হয়েছিল আর কি, এটা পরবর্তীতে রাখতে হবে কি? জি, এগুলি পরবর্তী রাখতে হবে। একমাত্র নামাজের ক্ষেত্রে বলা হয়েছে যে নামাজের কাজা করতে হবে না, কিন্তু রমাদান যদি এমনি ছুটে যায় তাহলে সেগুলো পরবর্তীতে কাজা করতে হবে। জি, অনেক শুকরিয়া। ওনার আরেকটা যে প্রশ্ন ছিল, ওনাদের একটি ফাস্টফুডের দোকান আছে, অনেক সময় এরকম হয় যে কাস্টমার কিছু টাকা 1-2 টাকা বেশি দিয়েছে বা কম দিয়ে গেছে, এটা কি আসলে কোনো সমস্যা হবে? যদি কম দিয়ে যায় তাহলে এটা তাদের হিসাব, যে তিনি যদি কম দিয়ে যায় সেটা মেনে নেন, তাহলে আর ক্রেতার উপরে কোনো দায় বর্তাবে না। আর যদি ক্রেতা নিয়ে যায় 1 টাকা ফেরত পাবে, 2 টাকা ফেরত পাবে, আপনার কাছে খুচরা নাই। তো এই জন্য আমি দেখেছি অনেককে রাখছে যে ওই চকলেট রাখে, 1 টাকার চকলেট, 2 টাকার চকলেট, ভাই 1 টাকার খুচরা নেই, চকলেটটা নিয়ে যান, 2 টাকা খুচরা নিয়ে নেই, তাহলে ইনিও বেঁচে গেলেন, উনিও নিয়ে নিলেন। আর উনি যদি বলেন যে আমার সমাধান, জি একটা সমাধান, যদি বলে যে আমাকে টাকাই দিতে হবে, তাহলে ভাই পরে এসে টাকা নিয়ে দেন। যদি উনি রাজি হয়ে চলেন না 1 টাকা বেশি আছে, 2 টাকা বেশি আপনি রেখে দেন, তাহলে উনি অনুমতি দিচ্ছেন, সেটা আপনি ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি, আরেকটাও আছে যে যদি এরকম কেউ না করে, তখন আমি সেখানে পরামর্শ দিব যে এটা অ্যামাউন্টটা আপনি আলাদা করে রাখবেন, পরবর্তীতে এটা ফকির মিসকিনকে দিয়ে দিবেন তার পক্ষ থেকে, যে হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে চমৎকার একটা পরামর্শ দিয়েছেন আপনি, জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম সাহেব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। এর মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাওয়া, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। সেখানে একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে কুরবানির সাথে কি আকিকা করা যাবে কিনা? জি, এটার উত্তর হচ্ছে যে আলহামদুলিল্লাহ কোরবানি এবং আকিকা দুটোটাই করা যাবে একসাথে। আপনার কোরবানির নিয়তে আপনার কোরবানির অংশটা কোরবানি দিবেন, ছেলে মেয়েদের জন্য যদি আকিকা থাকে সেটাও কোরবানির সাথে আপনি দিতে পারবেন। মূল কারণটা হচ্ছে দেখুন, কোরবানির গোশতও খাওয়া যায়, আকিকার গোশতও খাওয়া যায়, এবং এই কারণেই আমাদের ওলামা একরাম বলছেন এই দুটো একসাথে দেওয়া যাবে। কেউ কেউ অবশ্য নিষেধ করেন, তো আমরা বলি যে না, যেহেতু সুযোগ আছে তাহলে আমরা নিষেধ করবো কেন, করতে পারবো। জাযাকাল্লাহ খাইর। সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কুরবানিতে একটি পশুর ক্ষেত্রে কয় ভাগ বা কয় নাম দেওয়া যাবে? এটা একবারে স্পষ্ট, ভেড়া, জি, ছাগল, দুম্বা, এগুলিতে একটা এক প্রাণীতে একটা, আর এর বাইরে ষাঁড়, মহিষ, বলদ, উট, গরু, এগুলিতে আপনার একটা প্রাণীতে 7 জন শরীকে আপনার দিতে পারবেন। জি, এটাই শরীয়তের কথা। জি জি, জাযাকাল্লাহ খাইর। আমাদেরকে ফেসবুকে আর একজন বোন প্রশ্ন করেছে, কেউ যদি গ্রামের বাড়িতে কুরবানি দিতে চায় কিন্তু কোনো কারণে তাকে ঢাকায় দিতে হবে, এবং কুরবানির ভাগের জন্য যে গ্রামের বাড়িতে যে কথা বলে ফেলা হয়েছে, কথা দিয়ে দিয়েছে, এই কারণে যদি দিতে না পারে, কারণে তার গুনাহ হবে কিনা? যে গুনাহ হবে না, তাকে দিকে বলে দিতে হবে যে আমি তো ইচ্ছা করেছিলাম যে গ্রামে দেব, কিন্তু কারণে গ্রামে দিতে পারছি না বলে আমি দুঃখিত,
আমি আমার কোরবানি শহরেই দিচ্ছি, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। জি, অনেক শুকরিয়া শেখ। আপনি সম্মানিত হাজী সাহেবদের উদ্দেশ্যে আপনি বলছিলেন, আপনি আলোচনা করছিলেন আলোচনার শুরুতে। না, তো যেটা বলছিলাম সেটাই হচ্ছে এই যে আসুন আমরা হাজী সাহেবরা এখন যারা মক্কা মুকাররমায় আছেন তারা ফিরে আসবেন, আমরা দোয়া করি তারা যেন নবজাতকের মতো নিষ্পাপ হয়েই ফিরে আসুন এবং আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে আসুন যে তারা হজ পরবর্তী জীবনে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, মাদকাসক্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এই সব কিছু মানে নিষেধ যেগুলি আছে, বর্জনীয় যে কাজগুলো আছে, এগুলো থেকে নিজেকে ফিরে রাখার জন্য মানে বিরত রাখতে পারলেই আপনি ধরে নেবেন যে ইনশাআল্লাহ আপনার হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর যদি এগুলি করতে না পারেন, বরঞ্চ অনেক সময় দেখা যায় দুর্ভাগ্যজনক হলো সত্য, হাজী সাহেব হজ করে আসার পর গুনাহে আরও লিপ্ত হয়ে যান, আরও বেশি করে তাতে জড়িয়ে যান, তাহলে বুঝতে হবে যে উনি হজ করে এসেছেন বটে, বাইতুল্লাহ দেখেছেন বটে, কিন্তু তার আসল যে মানে মানে সম্মান সেটাকে তিনি রক্ষা করতে পারছেন না। এই জন্য এই হজ তার বিরুদ্ধে চলে যেতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো আমি আমার হাজী সাহেব ভাই বোনদের সবার উদ্দেশ্যেই বলবো, যারা আগে করেছেন বা আগামীতে করবেন বা এখন যারা করছেন, সবাইকে যেন আল্লাহ পাক ইখলাসের সাথে, আপনার তওবার সাথে, এবং যেন এই হজটা তাদেরকে আপনার কবুল করার তৌফিক দেন। যারা যে ভাইরা তো আসলে হজে গেছে আলহামদুলিল্লাহ, আমরা যারা হজে যেতে পারিনি, যে এই যে জিলহজ মাসের যে কয়টা দিন তো আমরা অতিবাহিত করে ফেলেছি, বাকি যে কয়টা দিন আছে আমরা কোন আমলগুলোকে বেশি প্রাধান্য দিতে পারি? এগুলো অনেকগুলো আছে, যেমন রোজা রাখতে পারেন, সামনে আরাফার রোজাও আসতেছে, প্রত্যেকটা আমল সুন্নাহ, সবগুলি আমল সুন্নাহ, এগুলি কোন বাধ্যতামূলক না। কিন্তু যাদের উপর কোরবানি মানে কোরবানি করার সামর্থ্য আছে তারা অবশ্যই কোরবানি করবেন, তারা অবশ্যই কোরবানি করবেন। এবং হাদিসের মধ্যে আছে মাল্লাহু সাআতুন ফালাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে যার সামর্থ্য আছে কিন্তু তারপরেও সে কোরবানি দেয় না, কোরবানি থেকে বিরত থাকে, সেই জন্য আমার ঈদগাহে না আসে, মানে ঈদুল আজহা পড়তে জন্য না আসে। তো হজে যেতে পারি না সেটা ভিন্ন কথা, কিন্তু কোরবানি দেওয়ার সামর্থ্য তো আছে, তাহলে কেন আমি কোরবানি থেকে নিজেকে বিরত রাখবো? আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। জি জি, অনেক শুকরিয়া। একজন দর্শক আছে আমাদের সাথে। ওয়ালাইকুম সালাম। জি প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো যে আমার ছোট বোন আর কি, ওর হাজবেন্ড, ওর বিয়ে হয়েছে প্রায় 9 বছর যাবত, একটা মেয়ে আছে, কিন্তু ওর হাজবেন্ড বিয়ের মানে কিছুদিন পর থেকে মানে ওর সাথে খুব খারাপ ব্যবহার করে। আমার আব্বা আম্মা যখন ছিল, আমার আব্বা আম্মা বাড়িতেই ছিল ওরা এতদিন, এখন তার আব্বা আম্মা মারা গেছে। তারপরে ওকে মানে বিভিন্ন দিক দিয়ে ওর শাশুড়ি ওরা টর্চারিং করে, মানে মানসিক ভাবে বেশি। এই একটু ভালো ব্যবহার করে, মানে ওদের শুধু লোভ আর লালসা, মানে এটা চায় সেটা চায়। যাই হোক, আমার আব্বা তো তার সাধ্য মতো দিয়েই গেছে, এখন তো আমার আব্বা আম্মা নাই। তো আমার বোনের দেখা যায় 5টা জায়গা সে 2টাও দেয় না ঠিক মতো। ও রান্না বান্না করে কোনো মতো খায় দেয়, এরকম আর কি, মানে খুব কষ্ট দেয়, খুব কষ্ট দিয়ে কথা বলে, আর সবকিছুতে খালি চাওয়া পাওয়ার আলাপ আর কি। এখন তো আমরা তাদের চাহিদা পূরণ করতে পারবো না। সেক্ষেত্রে আমার বোন আমাদের কাছে এসে বলে যে আপু আমার তো সম্ভব না, আমাকে মায়ের ধরে করতে চায়, মায়েরও দেয়, আর শুধু বলে কি দিছে আমাকে এটা সেটা, আমার আব্বা আম্মা নাই, এখন তাকে আমি ছেড়ে দিতে চাই, এভাবে তো জীবন চলে না। তখন আমরাও বলি, কারণ মানে আমার বোনের এই হাজবেন্ডকে না আমাদের আশেপাশে সবাই চিনে ফেলছে, বুঝছেন, কেউ ভালো বলে না, বলে যে আপনার বোনকে অনেক কষ্ট দেয়। তো সেক্ষেত্রে আমরাও না অনেক সময় বলে ফেলি ঠিক আছে তুই তাহলে ছেড়ে দে, মেয়ে আবার বাবার জন্য পাগল, তাহলে আমরা তো কারো জায়গায় বিয়ে দিয়ে দেবো। এটা বলা কি আমাদের কি মানে গুনাহ হবে আমরা যদি এটা বলে থাকি? প্রথমে দোয়া করে আল্লাহ তাআলা সমাধান করে দেন। যে শাইখের কাছে আমরা প্রশ্নটা নিচ্ছি ইনশাআল্লাহ। শাইখ, আপনি ইতিমধ্যে আপনার বোনের প্রশ্নটা শুনেছেন, এই ব্যাপারে আসলে আপনি কি করতে পারেন? আসলে এটা দুঃখজনক, আমাদের দেশে এই জিনিসটা খুবই মারাত্মক। বিশেষ করে একজন স্বামী এই যৌতুক চাইবে, তার লজ্জা থাকা উচিত। একটা মা বাবা তার কন্যা সন্তানকে তার হাতে তুলে দিয়েছে, তারপর আবার যৌতুক, বরঞ্চ তার শুকরিয়া আদায় করে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করা উচিত, উল্টো তাদের দেওয়া উচিত কিছু, যে আমার স্ত্রীর ভাগের শ্বশুর যদি বল। এটা আমাদের দেশে খুবই করুণ একটা অবস্থা। আল্লাহ সবাইকে হেফাজত করুন। সন্তান তো আপনার কাছে, হ্যাঁ সবই কিছু আপনার কাছে তো সবই আছে, তারপরে আবার আপনি টিভি চাইবেন, গাড়ি চাইবেন, গাড়ি এগুলি কি? এগুলি হচ্ছে লজ্জা করা দরকার, এগুলি আল্লাহ হেফাজত করুন। 2 নম্বর হচ্ছে যে এখন মেয়েটা কষ্টের মধ্যে আছে, এই জন্য স্বামীকে ছেড়ে দিতে চাচ্ছে।
আমি প্রশ্নে আমি উত্তর দিব যে দেখেন, স্বামী ছেড়ে দেওয়ার মধ্যে কোনো ইয়ে নাই, কি যেন বলে আপনার সমাধান নেই। হ্যাঁ, স্বামী ছেড়ে দেওয়ারও আপনার সিস্টেম আছে, কোরআনে কারিমের মধ্যেও আছে যে দুই পক্ষ যদি আপনার মতামতে গড়মিল হয় তাহলে দুই পক্ষ মিলে বসে একটা সিদ্ধান্তে আসবে। সিদ্ধান্তের মধ্যে যদি ছাড়াছাড়ি হয়ে যাবে, অসুবিধা নেই, কিছু করার নেই, তারা যদি সেটা মনে করে। কিন্তু আবেগের বশবর্তী হয়ে আপনি সেটা করতে যাবেন না। আপনি জি জি হ্যাঁ, নিজের একটা ইয়ে আছে। আর শেষ পর্যন্ত এটাই হবে, দিন শেষে নেওয়ার একজন স্বামী আছে, আর বাচ্চা বাবার প্রতি খুব দুর্বল। জি, এই দুর্বলতাকে সামনে রেখে এই স্বামীর ঘরের লোকেরা এর উপর অত্যাচার করবে, তাদেরকে মনে রাখতে হবে যে তাদের কাছে আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে হবে। তিনি এটাকে যদি মেনে নিয়ে সবর করেন, হতে পারে এমন এক সময় আসবে এই স্বামী নতজানু হয়ে আপনার সামনে আসবে। আরেকটা জিনিস আমার মেয়েরা কি যেন বলে ভুল করে, যে এই আবেগের তাড়নায় তারা স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়, সেপারেশনে চলে যায়, এবং সবাই বলে যে তুমি তো এখনও রূপবতী আছো, যুবতী আছো, তুমি স্বামী পাবা, কাজে অসুবিধা নাই, তুমি ছেড়ে চলে আসো। কিন্তু এরপরে দেখা যায় বছরের পর বছর কোনো আর দ্বিতীয় কোনো স্বামীর কোনো খবর পাওয়া যায় না। তখন বোনেরাও বিরক্ত, অন্যরাও বিরক্ত, এই যাবে কোথায়? তখন সে নিজেও বলতে, এতদিন যা আসছিলাম ভালোই ছিলাম, এখন তো আরও আমি সব শেষ হয়ে গেল। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। অনেক শুকরিয়া, চমৎকার প্রশ্ন বলেছেন আপনি। সর্বশেষ আমরা আর 2 মিনিট পাবো স্যার, তো 1 মিনিট আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে যেটা আমি বললাম, এখন যেহেতু আজকে আমাদের হজ কেন্দ্রিক আলোচনা ছিল, আমরা সেই হজ কেন্দ্রিক আলোচনার মাধ্যমে এটা বলতে চাই যে যাদেরকে আল্লাহ পাক একাধিকবার একবার আপনি হজ করার তৌফিক দিয়েছেন, তারা যেন আমরা হজের যে ফর্মুলা, হজের যে চাহিদা, আমরা সেটা পূরণ করার চেষ্টা করি। কোনো হাজী সাহেব যদি আমাদেরকে দেখছেন এবং শুনছেন, কিন্তু তিনি যদি হজের যে কি যেন বলে হক আদায় করতে না পারেন, তিনি ফিরে আসুন অতি দ্রুত, হজের হক আদায় করুন। আর যারা এখনও হজ করতে পারি না, তারা আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আপনার ঘর অন্তত পক্ষে একবার তওয়াফ করার তৌফিক দিন, হজ হোক উমরা হোক যাওয়ার তৌফিক দিন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করে নিজেকে আল্লাহর মেহমান হওয়ার সুযোগ আল্লাহর কাছে চেয়ে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। শাইখ, অনেক ব্যস্ততার মাঝে আপনি সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্যবাদ। আমিন আমিন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার এই আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের এই সময়টিকে নাজাতের জরিয়া হিসাবে কবুল ফরমান। আল্লাহ আপনাদের সবাইকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত কুরআন এবং সুন্নাহর পথে রাখেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।